6 নাম্বার হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নুরানি শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে কয়েকটি নুরানির হাদিস নিয়ে আলোচনা করব। অনেক অভিভাবক আমাকে প্রশ্ন করে থাকে, ওস্তাদ জি, আপনারা যেভাবে হাদিস শরীফ বাচ্চাদেরকে শিক্ষা দেন, আমরা যখন বাসায় গিয়ে বাচ্চাদেরকে শিখাইতে চাই তখন তো বাচ্চারা এটা মানতে চায় না, তো সেক্ষেত্রে করণীয় কি? তো তাদের অনুরোধের কারণে আজকে ভিডিওটি করা। তো আজকে আপনাদের মাঝে 10টি করে হাদিস আপনাদের মাঝে আমি নুরানির যে কয়টি হাদিস আছে বইয়ের মধ্যে প্রত্যেকটা হাদিস পার্ট টু পার্ট করে আপলোড দিব ইনশাল্লাহ। আপনারা সবাই এই হাদিসগুলো বাসায় বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবেন, তাহলে এরকম অভিযোগ থাকবে না। যেহেতু আপনাদের কথা শুনে না বাচ্চারা, আমরা যেভাবে বাচ্চাদেরকে ক্লাসে সুর দিয়ে টেনে টেনে বাচ্চাদেরকে শিখাই, এইভাবেই আমি ভিডিও ইনশাল্লাহ আকারে আপলোড করছি। আপনারা ভিডিওগুলো ফলো করবেন। 1 নাম্বার হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নাম্বার হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। 2 নাম্বার হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। 3 নাম্বার হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। 3 নাম্বার হাদিস শরীফের অর্থ, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নাম্বার হাদিস শরীফ, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নাম্বার হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। 5 নাম্বার হাদিস শরীফের অর্থ, নামাজ বেহেশতের চাবি। 6 নাম্বার হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। 6 নাম্বার হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে। 7 নাম্বার হাদিস শরীফ, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। 7 নাম্বার হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, বেআলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। 8 নাম্বার হাদিস শরীফ, আদ-দুআউ হুয়াল ইবাদা। 8 নাম্বার হাদিস শরীফের অর্থ, দোয়াই ইবাদত। 9 নাম্বার হাদিস শরীফ, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। 9 নাম্বার হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। 10 নাম্বার হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। 10 নাম্বার হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করে না। প্রিয় অভিভাবক বিন্দু, ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে, এরকম নিয়মিত হাদিস মাসালা মাসাইল নুরানির সমস্ত ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন। যদি পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।